বিল্লাহিমিনাশ-শাইতানির-রাজিম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং ইমানের সঙ্গে আছো। আজ আমি বলবো নবী দিবস সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর হাবিবের সঙ্গে কারোর তুলনা করা যায় না। আমাদের প্রিয় নবী হলেন আমাদের শ্রেষ্ঠ মানুষ। নবীর নামে দরুদ পড়লে আল্লাহ রব্বুল আলামিন 10টি নেকি দেন আর 10টি গুনাহ মাফ করেন। একবার যদি আমরা দরুদ পড়ি 10টি নেকি হয় এবং 10টি গুনাহ মাফ হয়। আর যে দরুদ পড়েন তার সম্মান 10 গুণ বৃদ্ধি পায়। আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় নবীর উপর কোরআন নাজিল করেছেন। এটা হলো রবিউল আউয়াল মাসে, 12ই রবিউল আউয়াল নবীজির জন্মদিন। কিন্তু এই যে 12ই রবিউল আউয়াল যে জন্মদিন, এটা পার্টিকুলার ঠিক জানা যায়নি। অনেক হাদিসে আছে 12ই রবিউল আউয়াল, আবার অনেক হাদিসে তা প্রমাণ নেই আমাদের। তবে নবীজির মৃত্যু দিবস ইন্তেকাল করেছিলেন কিন্তু 12ই রবিউল আউয়াল আমাদের রসুল। তাই আমাদের এই 12ই রবিউল আউয়াল জন্মদিন পালন করা কি ঠিক হবে? আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের দিয়েছেন তা আমাদের আঁকড়ে ধরে থাকতে হবে। যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে হবে। এটাই হলো ইসলাম। নবীজি যেটা দেননি সেটা যতই ভালো হোক না কেন, সেটা নিজে নিজে করা ঠিক হবে না। 12ই রবিউল আউয়াল ছিল নবীজির মৃত্যু দিবস। নবীজির যদি জন্ম দিবস মৃত্যু দিবস একই দিনে হয়, এই দিনটা তাহলে কি খুশির দিন হলো, আনন্দের দিন হলো? এই দিনটা কি করা ঠিক হবে? কোনো কালে কি নবীজির জন্মদিবস সাহাবীরা কি পালন করেছিল? এইরকম নজির কি আছে কোরআন হাদিসে? নবীজি 60 বছর পর্যন্ত জীবিত ছিলেন। ইন্তেকালের পর সাহাবীরা তো বেঁচে ছিলেন। সেই সাহাবীরা কি নবীজির জন্মদিন পালন করেছিলেন? তারা নবীজিকে কত ভালোবাসতেন। আমরা কি সাহাবীরা যেভাবে ভালোবেসেছে নবীজিকে, আমরা কি সেভাবে ভালোবাসতে পারছি? এটা যদি জরুরি হতো, নবী দিবস পালন করা যদি জরুরি হতো, তারা কি করতেন না? নবীজি প্রত্যেক সোমবার রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন? তখন তিনি বলেছিলেন, আমি সোমবারে জন্মেছি, তাই আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ রোজা রাখি। তাই নবী দিবসে রোজা রাখা দরকার। আমরা মুখে বলি আমরা নবীজিকে ভালোবাসি। আমরা যদি কাউকে ভালোবাসি, তার প্রমাণ কি হবে? তাকে আমরা বছরে একবার কি স্মরণ করব না? তাকে আমরা তার কথা শুনবো, তাকে ভালোবাসবো। সে যেটা ভালোবাসে আমরাও সেটা ভালোবাসবো। এই তো তার প্রমাণ। প্রতিদিন জীবনে আমরা নবীজিকে যদি ভালোবেসে থাকি, নবীর সুন্নাহ মেনে চলবো, নবীজির ভালোবাসাকে আমলে পরিণত করব। নবীজি ভালোবাসার প্রথম প্রমাণ হলো একটা দিনের ওই সূরা আল আজহাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর শেষ দিবসের আশা রাখেন এবং আল্লাহকে অধিক স্মরণ করেন। আল্লাহ তাআলা রসুলকে শুধু ভালোবাসতে বলেননি, তাঁর আদর্শ মেনে চলতে বলেছেন। তার জীবনকে লক্ষ্য করে আমাদের জীবন চালাতে বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের জন্য নিয়ামত স্বরূপ। নামাজ কিভাবে পড়ব আমরা, বিপদে কিভাবে ধৈর্য ধরব, মানুষের সাথে কিভাবে ব্যবহার করব, আর কিভাবে পরিবারকে কিভাবে সম্মান করব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার অনুগত্য করলো সে আল্লাহর অনুগত্য করলো, যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। সত্যিই যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে চাই, আমাদের উচিত বেশি বেশি করে দরুদ পড়া এবং তার সুন্নাহ হিসাবে তার শেখানো ফরজ হারাম বিষয় গুরুত্ব দেওয়া, তার চরিত্র নিজের জীবনে আনার চেষ্টা করা। আল্লাহকে ভালোবাসার পথ হলো রসুলকে অনুসরণ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মানে হলো ঈমান, ধৈর্য, ইবাদত, সত্যবাদিতা,
চরিত্রবাদিতা, ক্ষমাশীলতা, মানুষের সঙ্গে উত্তম আচরণ, এইগুলোই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মানে প্রতীক, আদর্শ যেটা। তাই বন্ধুরা, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে চাই, আমরা নবী দিবসে আমরা রোজা রাখবো এবং বেশি বেশি করে দরুদ পড়বো। তাই এই নয় যে চারধারে লাইটিং করে আর করে একদম সেই এমন গজল দেব সে একদম পুরো গানের মতো, এত বড় ডিজে বক্স এনে, মানে হার্টের রুগী যদি পাড়ায় থাকে তো তার মনে হয় স্ট্রোক হয়ে যাবার খাপ হবে। এইরকম জোর দিয়ে একদম দুমদাম করে বাজিয়ে আর জিলিপি মিষ্টি খেয়ে হৈ হৈ করাটা নবীজিকে ভালোবাসার প্রতীক নয়। নবীজিকে ভালোবাসার এটা নয়। আমাদেরকে নবীজিকে ভালোবাসতে গেলে যেভাবে বললাম এইভাবেই আমাদের নবী দিবস পালন করতে হবে। তাই বন্ধুরা, আল্লাহ আমাদেরকে নবী দিবস পালন করার জন্য নবীর চরিত্রকে নিজের জীবনের চরিত্রে আনার চেষ্টা করা। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেন নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।